খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে একজন যুবক, আবেদ যুবক, খলিফা তাকে পছন্দ করতেন, ভালোবাসতেন, সদা সর্বদা ইবাদতের ভিতর লেগেই থাকতো। এই জন্য খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবককে বড় পছন্দ করত, এই যুবককে বড় ভালোবাসতো। এই যুবকের প্রতিদিনের অভ্যাস হলো প্রতিদিন এশার নামাজের পরে এশার সালাত আদায় করে তার বাবার খেদমত করার জন্য বাবার ঘরে চলে যাইত। বাবার ঘরে যখন যাইতো, মসজিদ থেকে বাবার ঘরের আগ পর্যন্ত মাঝখানে একটা যুবতী নারী তাকে ফুসলাইতে থাকে তার প্রেমে আকৃষ্ট করার জন্য। তার প্রেমে আকৃষ্ট করার জন্য ওই যুবতী নারী বিভিন্নভাবে অঙ্গভঙ্গি প্রদর্শন করে, কিন্তু এই যুবককে কোনো ক্রমে ফাঁদে পালাইতে পারে না। এই নারী যুবককে কোনো সময় ফাঁদে পালাইতে পারে না। কিন্তু দেখুন শয়তান মানুষদেরকে কিভাবে প্রবঞ্চনা দেয়, শয়তান মানুষদেরকে কিভাবে প্রবঞ্চনা দেয়, আল্লাহর ওলিকে পর্যন্ত শয়তান কিভাবে ঘায়েল করে ফেলে। প্রতিদিনের মতন বাবার খেদমতের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। পথের মধ্যে যে কোনো ভাবে হোক ওই যুবতী নারী তার ফাঁদে ফেলাইয়া দিল। তার ফাঁদে যখন ওই যুবককে ফেলে দিল, যুবক তখন ওই নারীর দরজার সামনে চলে গেল। দরজার সামনে যখন চলে যায়, যুবতী আবার ওই যুবকটাকে ঘরের ভিতরে ঢুকায় ফেলবে। ঠিক ওই সময় ওই যুবকের অন্তরের ভিতরে সূরাতুল আরাফ, কোরআনে কারীমের সূরা আরাফের 201 নম্বর আয়াতে কারিমা স্মরণ পড়ে যায়। তার মনে মনে কোরআনে কারীমের সূরা আরাফের 201 নম্বর আয়াত মনে মনে স্মরণ পড়ে যায়। আয়াতটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। কোরআনে কারীমের এই আয়াত যখন স্মরণ পড়ে যায়, যুবক সাথে সাথে ওই যুবতী নারীর দরজার সামনে বেহুশ হয়ে পড়ে যায়। সুবহানাল্লাহ। যুবতী বড় টেনশনে পড়ে যায়, বড় পেরেশান। এখন কি করব? তার সাথে যে কাজের মেয়ে ছিল তাকে সহ কিছু মতে টেনে হেসড়ে তার বাবার দরজার সামনে রেখে দরজায় নক করে দ্রুত ওই যুবতী নারী চলে আসলো। বাবা দরজাটা খুলে দেখে তার সন্তানটা বেহুশ হয়ে দরজার সামনে পড়ে আছে। কোনো মতে ঘরের ভিতরে ঢুকাইল। অনেকক্ষণ পরে যখন তার হুঁশ আসলো, বাবা ডাক দিয়ালে বলে, রে সন্তান, কি হয়েছে তোমার? কেন তুমি বেহুশ হয়ে গেলা? সমস্ত ঘটনা খুলে বলল। ও বাবা, ওই যুবতী নারী আমাকে প্রবঞ্চনা দিয়া তার দরজা পর্যন্ত নিয়ে যায়। যখন কোরআনে কারীমের সূরা আরাফের 201 নম্বর আয়াতে কারিমা স্মরণ পড়ে যায়, তখন আমি বেহুশ হয়ে যাই, আর কিছুই বলতে পারবো না। বাবা ডাক দিয়া বলে, আয়াতটা আমাকে শোনাও, যে আয়াত পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন গুনাহ থেকে তোমাকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে ভয় করে, যখন তাদের সামনে যখন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, যখন তাদের বিবেক বুদ্ধি জাগ্রত হয়ে যায়,
কোরআনের আয়াত শুনলে তখন তাদের বিবেক বুদ্ধি জাগ্রত হয়ে যায়। এই কথা বলার পরে আবার ওই যুবক বেহুশ হয়ে যায়। এর আগে যুবক তার বাবাকে ডাক দিয়ে বলে, বাবা গো, বলা যায় না, হতে পারে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি। খলিফা উমর আমাকে বড় পছন্দ করে, খলিফা উমর আমাকে বড় ভালোবাসি। যদি রাতের বেলায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি সংবাদ দেন, খবর দেন, আমাকে দেখার জন্য জলদি চলে আসবে। সাবধান, আমি যদি রাতের বেলায় মারা যাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবাদ দিবেন না। আর যদি দিনের বেলায় মারা যায় তাহলে খলিফাকে সংবাদ দিবেন। রাতের বেলায় ওই যুবক দ্বিতীয়বার যখন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে, তখন একটা চিৎকার দিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর সংবাদ দেওয়া হলো না, যুবককে দাফন করে ফেলা হলো। দাফন করার পরে পরের দিন খলিফা ওমর যখন সংবাদ পাইলেন, তার মহাব্বতের মানুষ ওই যুবক খলিফা ওমর তারে খুব ভালোবাসতো, তার কবরের সামনে এসে যায় আর তার সাথী সঙ্গীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাথী সঙ্গীরা শোনো, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর ভয়ে তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 2টা পুরস্কার দান করে। আর একটু জোরে বলেন, কয়টা? 2টা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। সূরা রহমানের 46 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 2টা জান্নাতের মালিক বানায়া দেন। সুবহানাল্লাহ। এই কথা যখন খলিফা ওমর বলতেছিলেন, গায়বী থেকে আওয়াজ খলিফা ওমর শুনেন। যুবক ডাক দিয়া বলে, ও খলিফা, আল্লাহর কসম, সূরা রহমানের 46 নম্বর আয়াতে, সূরা রহমানের 46 নম্বর আয়াতে যেই 2টা সুসংবাদের কথা বলা হলো, 2টা জান্নাতের কথা বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 2টা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, বন্ধুরা, এই জন্য 1 নাম্বার মেসেজ হলো, ভয় করব কাকে? আর একটু জোরে বলেন। 2 নাম্বার মেসেজ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর 2 নম্বর হলো, নেককারদের সাথে সঙ্গী হয়ে যাও। ভালো মানুষের সাথে চললে ভালো হওয়া যায়, গাঞ্জাখোরের সাথে চললে কি ভালো হওয়া যায়? জোরে বলেন। যারা গাঞ্জাখোরের সাথে চলে তারা একসময় গাঞ্জাখোর হয়, আর যারা আল্লাহর ওলিদের সাথে চলে তারা এক পর্যায়ে আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, বন্ধুরা, এই জন্য নেককারদের সোহবতে আমাদেরকে যাইতে হবে। নেককারদের সোহবত যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহর ওলিদের সোহবত যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতেও আমাদের